বাড়িতে ছেলের বাবা মা থাকতে পারে, মেয়ের বাড়িতেও মেয়ের বাবা মা থাকতে পারে। সমাজ এই সমস্ত নিয়ম তৈরি করেছে, বিজ্ঞান নয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, লাস্ট অব্দি স্কিপ না করে দেখো, এনজয় করো। আর এখন হচ্ছে কি ঘড়িতে বাজছে 10:30 মতো, 10:30 বাজছে। সব কিছু কমপ্লিট, ডাস্টিংটা একদম কমপ্লিট, এবার ঝাড়পোছ হলেই মানে কমপ্লিট, মানে 11টা 11:30 মধ্যে এখন আমাদের পুরো অল ক্লিয়ার হয়ে যাচ্ছে বাড়িঘর আর কি। ব্রেকফাস্ট সব হয়ে যাচ্ছে, শুধু লাঞ্চের প্রস্তুতিটা বাকি থাকছে। বেশ ভালো না শীতকালে এরকম তাড়াহুড়ো হয়ে গেলে? তোমরা দেখতে থাকো। আর ওই যে আমার হাব্বি। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি রেডি হবো, তারপর ফ্রেশ হয়ে বেরোতে হবে কাজে। তো চলো পুরোটা সারাদিন ওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। কারণ এখন চলে এসেছি রান্নাঘরে, সব কাজ টাজ তো আন্টি করে দিয়ে চলেই গেল। এবার আমি রান্নাটা করছি বলতে ভাত ডাল হয়ে গেছে, আর মাছ হচ্ছে, আর ভাজি হবে, হয়ে যাবে। তো 12:50 বাজছে, খুব বেশি বাজেনি, 1:30টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। মানে আমি আবার রান্না করলে কি হয়, টোটালটাই একদম সব কিছু ক্লিন করি। ওভেন তো মানুষ রেগুলারই ক্লিন করে, আমি কি করি মিক্সি থেকে শুরু করে মানে সব কিছু মুছি, যখন পরিষ্কার থাকলেও সব মুছি, এগুলো সবই মুছি, না তো আমার আবার ভালো লাগে না। ওই করতে করতে 1:30টার মধ্যে সব হয়ে যাবে। চলো একদম তোমাদের সাথে লাঞ্চে দেখা হচ্ছে। লাঞ্চে চলে এসেছি, একদম কি কি আছে মেনুতে দেখে নিই। এখানে রয়েছে পেঁয়াজ কলি আলুর ভাজা, আর এখানে বানিয়েছি মাছের কারি, কাতলা মাছ নয় এটা, আজকে রুই মাছ রয়েছে। আর এখানে রয়েছে ডাল মুসুরের। এখানে রয়েছে হচ্ছে কি লেমন চিকেন। তোমাদের দাদা ভাইয়ের আজকে কি বাইরে খেয়েছে তাই তো? ওর কোন কাস্টমার একটা ওদেরকে সব পার্টি টাটি দিয়েছে নাকি? ট্রিট বলতে ওই কি খাইয়েছে, থালি না, মাটন থালি। আর ও এখানে বাড়ির জন্য নিয়ে এসেছে লেমন চিকেন। চলো এটা এখন এনজয় করি, একটু বেরোই, ফুচকা খাবো। ভিডিও দেখছিলাম একটা, ভিডিও দেখতে দেখতে হচ্ছে কি একটু ফুচকা খেতে, ফুচকা দেখাচ্ছিল ভিডিওর মধ্যে, আমার তখনই মন চাইছিল খাবো। এবার ও যেহেতু আসে সারাদিন অফিসে কাজ টাজ করে, এবার ওকে বলি না যে আমি যাবো, ও বললে চলো ফুচকা খাবে, তখন বললাম যে হ্যাঁ হ্যাঁ চলো। তো ও যখন বললো তাহলে সুযোগ কেন ছাড়বো, ফুচকাই হোক, বার্গার হোক, মোমো হোক, যাই হোক, খাওয়ার জিনিস পেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। তার মধ্যে তখন সেই কি যেন এনেছিল একটা লেমন চিকেন, ওটা যা টেস্টি না, পলসনটা ধাবার থেকে অনেক টেস্টি। পলসনটা ধাবার থেকে টেস্টি? হ্যাঁ, মানে পলসনটাতে আগে লেমন চিকেন খাওয়ার জন্যই মানে মন টানতো পলসনটা যাবো, রিসেন্টও গেলাম, মানে ওটাই বেশি ভালো লাগে। এখন বহরমপুরেতেই পেয়ে যাচ্ছি, আর যেতে হবে না, অন্তত ঠান্ডাতে গরমে ধুলো খেতে খেতে। চলো, এই বানানোর যে প্রসেসটা না মাস্ত লাগে একদম। তো আমরা জল ফুচকা খেয়ে অনেক দিন বাদে ইচ্ছে হলো হচ্ছে কি দই ফুচকা খেতে। তো এখানে ভেবো না সবই আমাদের, আরও অনেকজনারই, তো এক হাতেই বানিয়ে ফেলছে। আমরা এখান থেকে একটাই নেবো। আর এখানে পাপড়ি চাটও রয়েছে, কি সুন্দরভাবে একদম থাক থাক করে সাজিয়ে বানাচ্ছে, ওই জন্য একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো অনেকদিন ধরে বলবো ভাবছি, কিন্তু না বললেই নয়। কিছু মানে মানুষজন রয়েছে যাদের অনেক কোয়েশ্চেন থাকে, কোয়ারি থাকে, যে জানার উৎসাহ থাকে অন্যের ব্যাপারে, অন্যের বিষয়ে। তো আমি তোমাদের আজকে ক্লিয়ার করে চলো বলে দিই। ফার্স্ট অফ অল, আমার পাপা মানে আমার যে বাবা, আমার বাড়িতে কেন থাকে, নিজের বাড়িতে কেন থাকে না? সেকেন্ড, আমার বাবা কি কোনো কাজ করে না? এই দুটো কোয়েশ্চেন মানে আমি জানি ঘুরিয়ে ফিরিয়ে একই মানুষজনই করছো। আর তোমরা এর আগেও হচ্ছে কি সেই কি ওই ভগবানগোলা আর জিয়াগঞ্জের মাঝখানে একটা জায়গা রয়েছে, কালুখালি ভেতর দিয়ে গিয়ে একটা গ্রাম রয়েছে, ওই গ্রামের ওইখানকারই কিছু মানুষ তোমরা আমাকে বলেও ছিলে যে আমি অমুক গ্রাম থেকে বলছি। তো সেই আইডি থেকেই কমেন্টটা আসে। তোমাদের যখন এতই জানার ইচ্ছে, দাদা বলেই সম্মান করছি। আর আমি না আপনিটা আমার ঠিক আসে না, তুমিটাই আসে, তুমিটাই আমার বেশি ভালো লাগে বলতে, সেজন্য তুমিটাই বলছি। তো দাদা বলে সম্মান করে বলছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কি আমার পাপা কেন এখানে থাকে? কেন? আমি মেয়ে বলে কি মেয়ের বাড়িতে বাবারা থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে।
ছেলের বাড়িতে যখন হচ্ছে কি ছোট থেকে একটা ছেলেকে মা বাবা মানুষ করে, সেই বাড়িতে যখন একটা ছেলে বড় হয়ে তার মা বাবাকে দেখে রাখে, তখন একটা মেয়ে বিয়ের পর তার বাবাকে যদি নিজের বাড়িতে রেখে দেখে তাহলে সমস্যা কোথায়? আর আমার বাবা হচ্ছে কি সম্পূর্ণ, দেখো আমি এখানে একা, আমার হাজবেন্ড বেরিয়ে যায় অফিস, নিজের একটা লোকের কাছে আমার ছেলে বড় হয়ে উঠবে, অ্যাক্টিভিটি শিখবে, ওটাই আসল। কাজের মেয়েরা আর কত কি শেখাবে? কাজের মেয়ে, দেখো কাজের মেয়েদের মানসিকতা খারাপ বলছি না, সবাই ভালো, কিন্তু ওরা তো অনেক জায়গায় কাজ করে, ওদের মানসিকতা সেই দিকেই পড়ে থাকে যে আমাকে এই কাজটা করতে হবে, ওইটা করতে হবে। সুতরাং একটা ফ্যামিলির কারোকে দরকার আমার বাচ্চাটাকে সাপোর্ট করার জন্য। আমি তো ধরো নিজের কাজে ব্যস্ত থাকি, যতটুকু পারি আমি আমার ছেলেকে সময় দিই, আমার হাজবেন্ড সময় দেয়, কিন্তু এছাড়াও নানি, নানা, দাদা, দাদি এরকম টাইপের কিছু মানুষের প্রয়োজন হয় লাইফে। সুতরাং সেই কারণে আমার পাপা এখানেই আছে, এখানেই থাকবে। যদি ছেলের বাড়িতে ছেলের বাবা মা থাকতে পারে, মেয়ের বাড়িতেও মেয়ের বাবা মা থাকতে পারে। সমাজ এই সমস্ত নিয়ম তৈরি করেছে, বিজ্ঞান নয়, আমরাই নিজেরাই এই সমস্ত তৈরি করেছি নিয়ম। একটা মেয়ে হয়ে জন্মেছি, মেয়েদেরকেও তো কষ্ট করে বাবা মা বড় করে বিয়ে করে অন্যের ঘরে পাঠিয়ে দেয়, কিন্তু সেই মেয়ের বাড়িতে অবশ্যই বাবা মা থাকতে পারে। ছেলের বাড়িতে থাকার যেমন অধিকার, সমান অধিকার মেয়ের বাড়িতে থাকারও। আমি যদি ভুল বলে থাকি তো তোমরা যারা অবুঝ তারা বলবে ভুল, আর যারা সত্যিই বোঝার তারা বলবে আমি একদম ঠিক বলেছি। আর একটা সেকেন্ড, যেটা আমার বাবা কি কিছু করে না, দেখো ফার্স্ট কথা, আমার পাপা তো আর কোনো সরকারি চাকরি কিংবা পার্মানেন্টলি প্রাইভেট কোনো জব করতো না। পাপা জব করতো না কিংবা সরকারি কোনো চাকরিও করতো না। তো আমার পাপা ব্যবসা করতো। তো আমার পাপার ব্যবসাটা হচ্ছে কি সিগারেট নিয়ে বাইরের কান্ট্রিতে যেত, গিয়ে হচ্ছে কি সেল করতো। মানে হয় না পাইকারি দামে কিনে, মানে একটা সিগারেট নয়, বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির সিগারেট পাপা হচ্ছে কি বাইরে গিয়ে সেল করতো। তো সেটা হচ্ছে কি লকডাউনের পর বিজনেসটা একটু ডাউন হয়ে যায়, আর লকডাউন কেটে ওঠার ঠিক পরে আমাদের বিয়েটা হয়। তাও দুবার অনুষ্ঠান হয়েছিল, একবার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, তখনও অনুষ্ঠান হয়েছে, আর আবার বিদায় অনুষ্ঠানটা অনেক বড় করেই হয়েছে। তো সেই জন্য পাপার তারপর থেকে ব্যবসাটা একটু লকডাউনের পর পাপা কেন, যারা ব্যবসাদার মানুষ সবারই ব্যবসা একটু ডাউন হয়েইছে। তো তারপর থেকে না পাপার মানসিকতাটা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। তারপরে আমিও বাড়ি থেকে চলে আসলাম, পাপা কষ্ট পেতে শুরু করলো যে মেয়ে চলে গেল। দেন একটু সমস্যা এই হতে পাপার ব্যবসাটা বাড়াতে গিয়েও মানে একটু ডাউন হতে না মানে পাপার মনটা একটু খারাপ হলো। দেন তারপরে আবার পাপা মনে আমরা বুঝিয়ে বাঝিয়ে জোর নিয়ে ব্যবসা শুরু করলো। দেন পাপার ব্যবসা তো যখন ইচ্ছা পাপা ব্যবসা করতে পারে। ব্যবসাদার মানুষদের কি, চাকরিদার মানুষ যারা, তাদেরকে জব মানে অফিসের টাইমে যেতেই হবে, লিভ নিতে হবে, তবে ছুটি পাবে তারা। কিন্তু যারা ব্যবসা, নিজেদের যাদের ব্যবসা, তারা আজ গেলাম আমি 2 মাস নাও যেতে পারি, কাল গেলাম আমি 2 দিন নাও যেতে পারি, এরকম ব্যবসাদারদের হচ্ছে কি এরকম। সুতরাং আমি তো তোমাদের পাপা যেখানে যাবে, আমার এখানে থেকেও পাপা যদি কোথাও যাবে ব্যবসা করতে, আমি তোমাদের দেখাবো যে আমার পাপা আজ ব্যবসা করতে যাচ্ছে গো, এই দেখো আজ অমুক জায়গায় যাচ্ছে। আমার মনে হয় না ওটা করা উচিত। আর আমার পাপা খুব বেশি ভিডিওর সামনে আসতে একদমই পছন্দ করে না। ব্লগটা আমাদের চ্যানেল, আমার আর আমার হাজবেন্ডের চ্যানেল, সুতরাং আমরা আমাদের লাইফস্টাইল দেখাই। যখন পাপা তার মধ্যে আসে বা কিছু, তখন চলে আসে। তাই তোমরা আজকে ক্লিয়ার তো, এই নিয়ে আর কোয়েশ্চেন না করাই ভালো। একটা কথা আবারও বলছি, লাস্টবারও বলছি, হিংসা নয়, চেষ্টা করো। একদম কেউ হিংসে করো না, হিংসে করলে তার পতন নিশ্চিত। আমি অভিশাপ দেওয়ার কেউ নয়, ওই যে উপরে একজন রয়েছে, উনি হচ্ছে কি সবই দেখছে। ক্ষতি না করে, হিংসে না করে চেষ্টা করো, দেখবে তোমার ভালো হবে। যত হিংসে করবে না, ভেতর শেষ হতে থাকবে, ভেতর শেষ হতে থাকবে, সবকিছু শেষ হয়ে যাবে আস্তে আস্তে। সে যে কারোর, আমার যে হিংসা করছে আমি তার কথা বলছি না, পৃথিবীর সকল মানুষের কথাই বলছি। সুতরাং হচ্ছে কি আমার পাপা আমার বাড়িতে যতদিন ইচ্ছা থাকবে। একটা ছেলের বাড়িতে মা বাবা যেমন আজীবন পর্যন্ত থাকে, আমার পাপাও থাকবে। এবার হচ্ছে কি যখন দেখো মৃত্যুবরণ সবাইকেই করতে হয়, আমিও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, তুমিও যাবে, যারা ভিডিও দেখছো তারাও যাবে, জন্মিলে মরিতে হবেই। তো যখন পাপা এই দুনিয়াতে না থাকবে, তখন হচ্ছে কি পাপা আল্লাহর কাছে থাকবে, তার আগে অবধি আমার এখানেই থাকবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা তাহলে এখানেই করছি। যদি কোথাও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।